দেখুন আম্মা, আপনি সত্যি করে বলুন, কে আপনাকে বাজার করতে পাঠিয়েছিল? বিয়ানকে আমি ভালোবাসতে পারি, কাজের হুকুম দিতে পারি না। কি আশ্চর্য ব্যাপার, কেউ আমার শাশুড়িকে দিয়ে কাজ করায়নি। আমার সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু মার সাথে তো আমি কথাই বলিনি। দাঁড়ান আম্মা, কি ব্যাপার আম্মা? এই ভর দুপুর বেলা আপনি বাজার করে নিয়ে এসেছেন, এই ঝাঁকাটা আপনি রাস্তা দিয়ে নিয়ে এসেছেন, কে বলেছে আপনাকে এই কাজ করতে? বৌমা কেউ করে না, আমি একাই নিয়ে এসেছি। দেখুন আম্মা, আমি কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ করি না। আপনি সত্যি করে বলুন, কে আপনাকে বাজার করতে পাঠিয়েছিল? বৌমা কেটা করব, নিজের কাম আমি একাই গেছি। না আম্মা, আপনি আমাকে যতবারই বুঝিয়ে বলুন না কেন, আমি তো বুঝবো না, কারণ আমি আপনার ছেলের বউ। আমি আপনার সাথে 24 আওয়ার্স থাকি, আপনার চোখের ভাষা আমি ঠিকই বুঝতে পারি। আমি নিশ্চিত আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন সেটা বলেন আম্মা। বৌমা বিশ্বাস করো, কিছু আমি লুকাইতাছি না। বুঝতে পেরেছি আম্মা, আপনি আমার কাছে সত্যি কথা স্বীকার করবেন না। সত্যিটা কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। মা, বিথি, রাব্বি, বাবা, শান্ত, কি ব্যাপার, সবাই কোথায়? কি হইছে আপা, এইভাবে ডাকতেছো কেন? বেবি, শান্তি এলে যে তোর বাড়িতে এসে একটু কফি খাবো তাও নাই, চারোদিকে খালি চিল্লাচিল্লি। কি হয়েছে? হ্যাঁ বেবি, কাম বলো। শান্ত হও মা, তোমাদের সবাইকে ডেকেছি আমি কথা বলার জন্যই, এমনি এমনি তার তোমাদেরকে আমি ডাকিনি। আচ্ছা মা, এই যে আমার শাশুড়ি, তোমরা তো সবাই জানো আমি আমার শাশুড়িকে কত ভালোবাসি, কত সম্মান করি। ওনাকে আমি এক গ্লাস পানি পর্যন্ত ভরে খেতে দেই না। এই ভর দুপুর বেলা এভাবে আমার শাশুড়িকে বাজার করতে কে পাঠিয়েছে? বিথি, সত্যি কথা বলতো, কে পাঠিয়েছে? আল্লাহ, তুমি এটা কি কইতেছো? আমি কি এর লাগা আমার মাকে কাজের লাগা পাঠাবো? আমি কাজের লাগা পাঠাই নাই তো। শান্ত, আমি ছোটবেলা থেকেই দেখেছি তুই অনেক বদ মেজাজি, তোর যখন যেটা মন চায় তুই তখন সেটাই করিস। তুই কি আমার শাশুড়িকে বাজার করতে পাঠিয়েছিস? আল্লাহ, আল্লাহর কসম, আমি তোর শাশুড়ির কাম করবার কই নাই তো। বিথি পাঠায়নি, তুই পাঠাসনি, তাহলে আমার শাশুড়ি কি অটোমেটিক বাজারে চলে গেল? রাব্বি, তুই পাঠিয়েছিস? আল্লাহ আফা, আমি এর মধ্যে এলাম নাই, খাই আমি 3 বেলা খাই আর ঘুমাই। বাবা তুমি? ও মাই গড বেবি, তুই কি বলছিস আমাকে? আমি কি তোর শাশুড়িকে এটা বলতে পারি? তোর শাশুড়ি মানে আমার বিয়ান, আমার বিয়ানকে আমি ভালোবাসতে পারি, কাজের হুকুম দিতে পারি না। এটা একটা ডিস্টার্টিং শরীরের মতো কথা বললে তুমি, বুঝতে পেরেছো? আসলে তুমি কিন্তু আমাকে একটু কেমন জানি করছো, আমার কিন্তু ভালো লাগছে না মামনি। কি আশ্চর্য ব্যাপার, কেউ আমার শাশুড়িকে দিয়ে কাজ করায়নি। আমার সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু মার সাথে তো আমি কথাই বলিনি। মা, একে আমার এটা কাফে মেরে দে, কাফি কে কামা সামনে আমি এতে তো মা, কফি দাছি আছে তো গরমের জন্য খাওয়া যাবে মা, আমার বাড়িতে অনেক কফি আছে, আমি তোমাকে বানাই দেব। এখন ঠান্ডা হইছে, মা, আমি তোমার সাথে কথা বলবো। আমি একটু কফিটা খেয়ে এসে রে পরে। এখন দাঁড়াও, আমি খুব ভালো মতোই বুঝতে পারছি তুমি আমার শাশুড়িকে বাজার করতে পাঠিয়েছো, তাই না? নেবার আমি কাজ কখনো করি না। হয়েছে কি বেবি, নুডলস আছে না, নুডলস খাই বলেছিলাম, পকট করে দিচ্ছি, নুডলসের নেস্ট আছে না, ঝোল থাকতে টান দিছে। হবে তুই আমার ডিস্টার্বটা করছিস বেবি, মার হয়তো ডিস্টার্ব করতে রেখে তো কাফি কা। মা, তুমি আমার শাশুড়িকে বাজার করতে পাঠিয়েছো, সত্যি কথা বলো। আমি কিন্তু এক কথা বারবার বলতে পছন্দ করি না। বেবি, তোর এত বিশ্বাস হলো আমি একটা ডিসকাস্টিংয়ের মতো কাজ করতে পারি? তুমি করেছো এই কাজ, তুমি করেছো। আমি কেন করেছো সেটা বলো। একটু মনে করে নে, কেন করেছে? ও সঠিকটা আমার মনে পড়েছে। এই যে দেখ, তোর শাশুড়ি এখনো কোলে জুয়ান আছে, কিন্তু অশোকে কাঁপাকাঁপি করে, মানে ডায়াবেটিস। এই টয়লেটে যায় আর আসে, টয়লেটে যায় আর আসে। এটা না আমি দেখলাম, এই রোগে একদিন ভুক্তি সে মারাও যেতে পারে। তাই কইছি এই যে বিয়ান, প্রতিদিন আপনি সকালবেলা আর দুপুরবেলা বাজারে আসা যাওয়া করবেন, বাজার করবেন, আটা চলা করবেন, শরীরটা টাইট থাকবে। আর আপনার যে এই বয়সে, মানে আপনি চিকনা মানুষ, কিন্তু পেটটা গেলে একদম ফুটবলের মতন গলেছে, এই পেটটা একদম কমে যাবে। তার জন্য আমি বিয়ানকে ভালো একটা পরামর্শ দিয়েছি, তাই না বিয়ান? আপনি আমার বেবিকে বুঝান। আমার বেবি করলে চোখ গরম করলে আমার শরীর একবার কাঁপে, আমার দমকটা কথা করলে আমি কেড়ে দিয়ে ডরাই না, গেলে বেবি দিয়ে ডরাই। চুপ করো মা, আর একটা কথাও বলবে না। তোমার সাহসের তারিফ না করে আমি পারছি না। তুমি এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে আমার শাশুড়ি তোমার বাড়িতে পড়ে আছে, তোমার বাড়িতে খাওয়া দাওয়া করছে। তুমি কি ভুলে গেছো মা, তুমি তোমার পরিবার সহ আমার শ্বশুর বাড়িতে পড়ে আছো। আমার শাশুড়ির ছেলের কামাই তোমরা সবাই মিলে খাচ্ছ। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগছে
যে এই ধরনের ফ্যামিলিকে আমি আমার শ্বশুর বাড়িতে আশ্রয় দিয়েছি। তুমি কি তোমার অতীত ভুলে গেছো মা? গ্রামের একটা কুড়ে ঘরে তোমরা সবাই মিলে থাকতে, এক বেলা খেলে দুই বেলা না খেয়ে থাকতে। আমি আমার স্বামীকে ভালোবেসে এই শহরে এসেছি। আমি আমার পরিবারের কথা আমার স্বামীকে জানিয়েছি। সে দয়া করে তোমাদের সবাইকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, তোমাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, যখন যা চাচ্ছ তাই দিচ্ছে। দেশের বাইরে যাওয়ার আগেও সে আমাকে বলে গেছে, তোমার মা তোমার পরিবার আমার বাড়িতে থাকলে কোনো সমস্যা নেই। আমি যদি আমার মাকে খাওয়াতে পারি, তোমার পরিবারের সবাইকে আমি খাওয়াতে পারবো। এখনো পর্যন্ত আমার স্বামীর করুণায় তোমরা এই বাড়িতে পড়ে আছো, আর আমারই শাশুড়ির সাথে তুমি এমন করলে। আমি জানি মানুষ বয়স হয়ে গেলে মানুষ ভালো হয়ে যায়, কিন্তু না, যে ভালো হয় না 7 বছরে সে ভালো হয় না 70 বছরে। তুমি আগেও যেমন ছিলে এখনো তেমন আছো। শুধুমাত্র তোমার জন্য আমার বড় বোনের ডিভোর্স হয়েছে, ডিভোর্স হওয়ার পরও সুইসাইড করেছে। সব নষ্টের মূল হচ্ছে তুমি। এখন এসেছো আমার সংসার ভাঙার জন্য। বেবি তুমি আমাকে কেন বলছো? হয় আমি তোমার ভালোর জন্য করেছি। এই যে একটা ফকিনি মহিলা কি কাজ নেই, আর মাসে 15,000 টাকার ওষুধ লাগে, ওষুধটা আমি বাঁচাই দিলাম। প্রতিদিন যদি এক্সারসাইজ করে তাহলে কেন ওই ওষুধ কিনতে হবে তুমি বলো? চুপ করো। এত কথা বলছি তাও তোমার লজ্জা হচ্ছে না? তুমি ওনাকে নিয়ে কেন ভাবছো? এটা ওনার বাড়ি, ওনার টাকায় তুমি খাচ্ছ, ওনার টাকায় পড়ছো। তুমি তোমার চিন্তা করো। তুমি আমার স্বামীটা খেয়ে পড়ে তোমার পিন্ডাটা কি বানিয়েছো তুমি দেখেছো? এই যে দেখ, তোরে কোটি কোটি টাকা দিয়ে আমি লেখাপড়া করেছি ঢাকা ভার্সিটিতে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না মা। তুমি এসেছো আমার সংসার ভাঙার জন্য। আমার স্বামী তোমাকে করুণা করে এই বাড়িতে রেখেছিল, এখন আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। কারণ আমি চাই না তোমার মতো ডাইনি মায়ের জন্য আমার সুখের সংসারটা নষ্ট হয়ে যাক। যাও, বের হও, বাড়ি থেকে বের হও। তোর মা আমাকে তুই ডাইনি বললি? হোয়াট ইজ দিস? কষ্ট করে তোকে আমি মানুষ করেছি, তোর কামাই আমি খাবো। আমি যাবো না, আমি কবি খাবো, আমি নুডলস খাবো। আবার কিন্তু ও মাই গড কি জানি বলে ওই যে গোল গোল। ও মাই গড, আমি কার ঘরে জন্ম নিয়েছি? বাবা, তুমি তোমার ওয়াইফকে নিয়ে এখান থেকে যাও তো। মা প্লিজ, আর লজ্জা দিস না। Shut up! খারাপ মহিলা, তোর জন্য কোথাও মান সম্মান ইজ্জত কোনো কিছু পাই না। চল চল আমার সাথে। একদিন এই মামের কথা মনে পড়বো, এই তো বললাম। পড়বে না আমার তোমার মতো মায়ের কথা। বৌমা, এটা তুমি কি করলা? তুমি আমার জন্য তোমার নিজের বাপ মায়ের বাড়ি থেকে বের করে দিলা। আপনি আগে একটু নামান তো। বের করে দেব না তো কি করব? আপনি আমার শাশুড়ি, আপনি আমার মায়ের মতো। আমি আপনাকে এত ভালোবাসি। আপনি আপনার ছেলের আমানত। আমি কি আপনার ছেলের আমানতের খেয়ানত করবো বলুন তো? আমি জানি আমার মা যে ডাইনি মহিলা, আজকে আপনাকে দিয়ে বাজার করিয়েছে, 2 দিন পর আপনাকে দিয়ে পাটে পাবে। সেই সময় আসার আগে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি চাই না আমার শাশুড়ি আমারই চোখের সামনে কষ্ট পাক। বৌমা, তোমার মতো বৌমা যদি বাংলার প্রতিটা ঘরে ঘরে হইতো, কোনো শাশুড়ি আর এত কষ্ট থাকতো না। আচ্ছা ঠিক আছে, এবার কান্নাকাটি বন্ধ করুন, চলুন ঘরে চলুন।